এখন মিথ্যার উপরে আপনাদেরকে আর কত নিউজ দিব, কত এসে বলবো যে আজকে ফাটাই দিছে, আজকে দরদ ইতিহাস ব্রেক করছে, নতুন ইতিহাস লিখছে। এই ভুয়া তথ্য, এই মিথ্যা তথ্য দিয়ে আপনাদেরকে হয়তো সাময়িক খুশি করতে পারবো, কিন্তু এই যে হল মালিকদের কান্না, এই দেখেন পুরো হল খালি, আমার পুরো সিনেমা হল পুরো খালি, ঠিক আছে। আমাদের হলের টাকাগুলো হাতিয়ে নিয়ে এসে অনন্য মামুন। সাকিবিয়ানরা, এই হচ্ছে বাস্তবতা। দরদ চালিয়ে পথে বসতে বসেছে সিনেমা হল মালিকেরা। আমরা যতই ক্যামেরার সামনে বসে দরদ বলে গলা ফাটাই না কেন, আমরা যতই ক্যামেরার সামনে বসে মিথ্যা কথা বলি না কেন, দিন শেষে কিন্তু এইসব হল মালিকদের কান্না আসলে কেউ শুনতে পায় না। চড়া রেন্টালে অক্সিজনে দরদ নিয়ে এই মুহূর্তে হল মালিকদের কান্না করা ছাড়া আর কোন অবস্থা দেখতেছি না। আমার আশেপাশে 5টি সিনেমা হলে দরদ মুক্তি পেয়েছে, কোনো হলেই প্রত্যাশা অনুযায়ী দরদ ব্যবসা করতে পারতেছে না। এমনকি যত টাকা দিয়ে তারা রেন্টালে সিনেমা নিয়েছে, কোনো হলেই এখনো পর্যন্ত 1 সপ্তাহে রেন্টালের টাকা তুলতে পারে নাই। এ বিষয়ে নারায়ণগঞ্জের 2500-এর গোপালদি বাজারের চলন্তিকা সিনেমা হলের মালিক কথা বলেছেন একটি গণমাধ্যমের সাথে। চলেন এই সিনেমা হল মালিক ভাইয়ের আগে কথাটা শুনি, তারপর তার উপরে ভিত্তি করে বাকি কথাগুলো বলবো। সো চলেন আগে তার কথাগুলো শুনি। এই সিনেমা ফলপ, মাস্টার ফলপ, অনন্য মামুন চাপাবাজি কইরা আমাদের হল মালিকের ছবি দিচ্ছে, বলছে সুপারহিট অনেক আছে ছবির ভিতরে, অনেক কিছু ভালো যাবে, আসলে কিছুই নাই ছবিতে। শাকিব খানের দরদ সিনেমা, এই দেখেন পুরো হল খালি, আমার পুরো সিনেমা হল পুরো খালি, ঠিক আছে। আমাদের হলের টাকাগুলো হাতিয়ে নিয়ে এসে অনন্য মামুন চলন থেকে সিনেমা গোপালদি। ছবি মনে করে এই ধরুন ছবি মনে করেন দর্শক দেখেন না, ছবি দেখেন না, এই ছবি এই ধরনের ছবি না বানায়, ভালো মানের ছবি বানায়। চলন থেকে সিনেমা গোপালদি সিনেমা চালিয়ে অনেক লস হয়েছে, আমার অনেকটা লস করেছি আমি, ভাড়া, কারেন্ট বিল, হাউস ভাড়া, ছবির টাকা, অনেক লস আমার এই ছবিতে। এই হচ্ছে বাস্তবতা সাকিবিয়ানরা। এখন মিথ্যার উপরে আপনাদেরকে আর কত নিউজ দিব, কত এসে বলবো যে আজকে ফাটাই দিছে, আজকে দরদ ইতিহাস ব্রেক করছে, নতুন ইতিহাস লিখছে। এই ভুয়া তথ্য, এই মিথ্যা তথ্য দিয়ে আপনাদেরকে হয়তো সাময়িক খুশি করতে পারবো, কিন্তু এই যে হল মালিকদের কান্না, এই যে হল মালিক ভাইয়েরা নীরবে কাঁদতেছে, তাদের এই কান্নার পানি কে মুছে দেবে, তাদের মুখে কে হাসি ফোটাবে? এই ভিডিওটা শাকিব খান ভাইয়েরও দেখা উচিত। শাকিব ভাইয়ের উপরে আমাদের ইন্ডাস্ট্রি পুরোপুরি নির্ভর করে। শাকিব ভাইয়ের একটি ব্যবসা সফল সিনেমা একজন হল মালিককে আগামী 1 বছর সিনেমা হল চালু রাখতে উৎসাহিত করে, ঠিক তেমনইভাবে শাকিব ভাইয়ের একটি ফ্লপ সিনেমা ইন্ডাস্ট্রিকে 1 বছর পিছিয়েও দিতে পারে। একজন হল মালিক যখন ধরেন 2 লাখ টাকা রেন্টালে একটি সিনেমা নেয়, সেই 2 লাখ টাকার বিপরীতে যদি সে 5 লাখ টাকা ব্যবসা করতে পারে, তারপর সেই টাকা দিয়ে সে বাকি 6 মাস বা 1 বছর তার হলটা চালু রাখতে পারে। এখন ধরেন 2 লাখ টাকা দিয়ে সে দরদ নিয়েছে, কথার কথা। এখন 2 লাখ টাকার রেন্টালের বিপরীতে সে যদি 1 সপ্তাহে 50,000 টাকাও সে টিকিট বিক্রি করতে না পারে, তাইলে কি সেটাকে ভালো ছবি বলা যায়? হতে পারে দরদ আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, হতে পারে দরদ অনেকের কাছে অনেক চমৎকার সিনেমা হয়েছে, কিন্তু দিন শেষে ভাই ব্যবসাটা তো হয় সিনেমা হলে। দেখেছেন তো ভাইয়ের সিনেমা হল কতটা ফাঁকা। এমন ফাঁকা শাকিব খানের সর্বশেষ কোনো ছবিতে যায় নাই, সেটা হোক রাজকুমার, সেটা হোক দরদ তো ফাঁকা যাচ্ছেই, সেটা হোক তুফান, সেটা হোক প্রিয়তমা বা লিডার আমি বাংলাদেশ অথবা বিদ্রোহী বা গোলই, এই ছবিগুলোও এতটা ফাঁকা যায় নাই যতটা ফাঁকা দরদ যাচ্ছে। তো ভাই সাকিবিয়ানদেরকে বলবো, আপনারা বাস্তবতাটাকে মানতে শিখুন, বাস্তবতাটাকে গ্রহণ করতে শিখুন। আর শাকিব খান ভাইকে বলবো, ভাই আজে বাজে ছবি করা যাবে না, এমন ছবি করবেন যে ছবি দিয়ে আপনি নিজে লাভবান হতে পারবেন, আপনার প্রযোজক লাভবান হতে পারবো, সর্বোপরি সিনেমা হল মালিকরা লাভবান হতে পারবো। আমার আর কিছু বলার নাই এই বিষয়ে। ভিউয়ার্স, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।